নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রান্নাবাটি। আজকের আমার রেসিপি চিকেন চাপ। আসলে সেদিনকে ছিল মেয়ের জন্মদিন, তাই ওরই খুব ইচ্ছা ছিল চিকেন চাপ আর পোলাও খাবে। পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, আর আজকে শেয়ার করছি সেদিন কিভাবে আমি চিকেন চাপটা বানিয়েছিলাম। চিকেন চাপ এই প্রথমবারই আমার বানানো, এর আগে আমি কোনো দিন চিকেন চাপ বাড়িতে বানাইনি। চিকেন রোস্ট বা চিকেনের অন্যান্য পদ অনেকবার রান্না হয়েছে, কিন্তু চিকেন চাপ এই প্রথমবারের জন্য। প্রথমে চিকেন চাপের মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিই, কারণ আমার কেনা মশলায় রান্না করতে ঠিক ভালো লাগে না। তাই প্রথমে চিকেন চাপের মশলাগুলো সমস্তটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম। একটু অল্প নুন দিয়েছিলাম যাতে মশলার গন্ধটা ঠিক থাকে। তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত সব একে একে বেটে নিই। এরপরে আসে মাংস ম্যারিনেট করার পালা। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চাপের ওই গুঁড়ো মশলাটা, তাছাড়া টক দই, কিছুটা ছাতু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্তটা দিয়ে পরিমাণ মতো নুন, এই সব দিয়ে খুব ভালো করে মাংসটাকে প্রথমে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে যোগ করলাম গন্ধের জন্য কিছুটা গোলাপ জল, কেওড়া জল ও সামান্য 2-4 ফোঁটা মিঠা আতর। যেহেতু এটা মোগলাই রান্না, তাই গন্ধের ব্যাপারটা তো থাকছেই। এটাকে মাখিয়ে নিয়ে খুব ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর তেল আর ঘি একসাথে গরম করে তার মধ্যে মাংসগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলেই আমি বাটা পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং সম্পূর্ণ তেল ওপরে ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। আদা বাটা আগেই মাংসে দেওয়া ছিল। রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে মাংসের ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মাংসগুলো একে একে দিয়ে দিলাম। এরপর আর খুব বেশি কাজ বাকি থাকে না। এরপর ঢাকনা চাপা দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে এবং পুরো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাস, পুরোটা সেদ্ধ হয়ে গেলেই তৈরি চিকেন চাপ।